নমস্কার, কবিতা উৎসব ক্রিয়েশন অনুষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন। আমি এসছিলাম আমাদের গর্বের যে অহংকার যে তপতি বর্ষের বাড়িতে, সেখানে এসে পেয়ে গেলাম আমি ভাগ্য চক্রে মধুমিতা ঘোষকে। অনেক রকম কাজের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন, সেই সম্পর্কে পরিচয় করিয়ে দেবে কবি দীপক চক্রবর্তী। মধুমিতা ঘোষ বড়খলা সরকারি মহাবিদ্যালয়ে অধ্যাপনায় রত রয়েছে। ও চিত্রকলা ও কবিতার আন্তঃসম্পর্ক নিয়ে পিএইচডি করেছে। তারপর যেটা পোস্ট যেটা পিএইচডি যেটা হয় পোস্ট ডক্টরেট, সেটাও ও করেছে এবং নিজে এসে কবিতা লেখে, গল্প লেখে এবং বিভিন্ন আলোচনাতে সমৃদ্ধ অংশগ্রহণ তার একটা বৈশিষ্ট্য। আঁকে বলেছি, ও ছবিও আঁকে। আমরা অত্যন্ত সমৃদ্ধ হচ্ছি। আমরা চলে যাচ্ছি মধুমিতা ঘোষের কাছে। আমি কবিতা শুনবো, কথা শুনবো। আমি সম্মানিয়া মধুমিতা ঘোষ কিছু কথা বলুন, কবিতা পড়ুন। আমি প্রথমে কবিতাটা পড়ছি। কবিতার নাম শোধবোধ। একটা গভীর মৃত্যুর ডাক এসে পৌঁছেছে, বুঝতে পারছি। ক্ষয় হচ্ছে একে একে সব। এবার হয়তো আমার জায়গা হবে। পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। জলজ্জান্ত জীবন নিয়ে মৃত্যুর হাতে তুলে রেখেছি ধার দেনা শোধ করবার সময় এসেছে। পুড়ছে একে একে সব চিতাকাঠ। এবার হয়তো আমার সময় হবে। পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। বাহ, কবিতা বিটার দর্শন চিনতে এসে গেছে। আমি আরো কিছু কথা বলুন, আপনি সম্পর্কে কিছু কথা বলুন, আপনার অনুভূতি, আপনার সৃজনের কাজের সম্পর্কে কিছু কথা বলুন। সৃজনের কাজের কথা যদি বলতে হয়, তাহলে প্রথমেই বলতে হয় আমি বাংলা নিয়ে পড়ব এটা আমি ভাবিনি। আমার ইচ্ছে ছিল ছবি আঁকা নিয়ে পড়াশোনা করার। তারপরে কিভাবে বাংলা নিয়ে উচ্চশিক্ষায় চলে আসলাম। কিন্তু আমার পড়াশোনার বিষয়টাকে আমি চিত্রকলা এবং সাহিত্যের সাথে সম্পৃক্ত করে দিলাম। ওইভাবেই আমার লেখালেখিরও শুরু। ছবির প্রতি একটা টান সবসময় থাকে। জানি না সেটা আমার লেখায় কতটুকু থাকে। এখন হয়তো সেইভাবে রং তুলি নিয়ে ছবি আঁকার সময় পাই না, কিন্তু মনের মধ্যে অজস্র ছবি চলতে থাকে। সাহিত্যের মধ্যে আমি সেই ছবিগুলাকেই খুঁজতে থাকি, যার জন্য জীবনানন্দের কবিতাগুলা খুব ভালো লাগে। যখনই মন খারাপ হয় তখনই জীবনানন্দের কবিতাগুলা পড়ি। আপনি কি ওই পাবলো পিকাসো 3 ডাইমেনশন বা এই ধরনের ছবি আকৃষ্ট হয়েছেন কিভাবে হঠাৎ করে? ছবির জগতের সঙ্গে, ছবির জগতের সাথে আকর্ষণ কিন্তু আমার একেবারে ভারতীয় চিত্রকলার হাত ধরে। বিদেশি চিত্রকলার সাথে পরিচয় হলেও আকর্ষণের জায়গাটা ভারতীয় চিত্রকলা, এবং সেটা 60-এর দশকের বিকাশ ভট্টাচার্য, গণেশ পাইন এদের ছবি দিয়ে। এদের ছবিতে যে বাস্তব এবং সেই বাস্তবকে আরো গভীরভাবে দেখার জন্য বাস্তবকে অতিক্রম করে যাওয়ার যে প্রক্রিয়া, সেটাই আমাকে বেশি আকর্ষণ করে এবং এটা আমার গবেষণারও বিষয় ছিল, পরাবাস্তববাদ। বাহ বাহ, আমি তো অত্যন্ত আনন্দের সঙ্গে হচ্ছে আমার এই অঞ্চল থেকে অনেক চিত্রকর শিল্পী আন্তর্জাতিক স্তরে গিয়েছিলেন, সেই ধারায় আপনি এসছেন। আরো কিছু কথা কি বলবেন কবিতা? ঠিক আছে, ধন্যবাদ। আপনি ঋদ্ধ করলেন আমাদের। আপনার কথা শুনে, আপনার কবিতা শুনে আমরা ধন্য হলাম। দেখতে থাকুন কবিতা উৎসব ক্রিয়েশন অনুষ্ঠান। কবিতা হলো বেঁচে থাকার অক্সিজেন। নমস্কার।